হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটা স্টার্টই করলাম কুল উঠানো দিয়ে। আজকের বারটা মঙ্গলবার, আজকের তারিখটা হলো জুলাইয়ের, আজ হচ্ছে 20 তারিখ। তো বন্ধুরা, ভিডিও দেখার আগে একটু লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কুল কুড়িয়ে এসেই তারপরে চটপট রান্নাবান্নাটা সেরে নিলাম। আজ রান্না করলাম মাছের ঝোল। এখানে রান্না করছি কড়াইয়ে সজনে ডাঁটা চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে। অনেক দিন পর আজকে সর্ষে বাটা দিয়ে করছি। এদিকে ছেলের টিফিনটাও রেডি করছি। গাজরের পরিমাণটা আজকে বেশি দিয়েছি, গাজরটা একটা দিয়েছি। আজকে পরোটা বানিয়ে দেব। আর এখানে ময়মের জন্য চিনি, লবণ, তেল সব কিছু দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আটা দিয়েই বানাচ্ছি। পরে কিন্তু আমি যে গাজরটা আমি ম্যাশ করে রেখেছিলাম সেটাকে দিয়ে আগে ভালো করে চটকে মেখে নিচ্ছি, কারণ গাজরে তো জল আছে। তো দেখা যাক জলের প্রয়োজন হয় কি না, তবে আমার মনে হচ্ছে একটু লাগবে। গাজরটার সঙ্গে আটাটা ভালো করে মেখে নিচ্ছি। আর আমার ডোটা কিন্তু একটু নরম হয়ে গেল, পরে আমি ঠিক করে নিয়েছিলাম। আর ছোট ছোট করে ছেলের জন্য এভাবে পরোটা করে দিলাম কম তেলে। আর তার সঙ্গে ওই চচ্চড়ি করে দিয়েছি। বাস, ছেলের টিফিন রেডি। এবার বড়মশাইয়ের টিফিনটা প্যাক করে যাওয়ার পালা। সকালে আর ভাত খেয়ে যাওয়ার মতো সময় থাকে না, কারণ সকালে ঘুম থেকে উঠি তো ভীষণ তাড়াহুড়ো শুরু হয় তোমাদের দাদা ভাইয়েরও। তাই সকালে ওই এক মুঠ মুড়ি বা একটা বিস্কুট জল খেয়ে বাড়ির থেকে বেরোয়, সকালে আর দুপুরের খাবার নিয়ে যায়। সব আইটেমের নাম মুখে কিন্তু বলা সম্ভব হচ্ছে না, তা বলছিল এগিয়ে আসুন, দেখুন, দেখি বলটা দেখি। তখন দুধ দিয়ে গেল, গেটটা খোলা রেখেছিলাম, বা সেই পাকে মামাম সোনা গেটটা ধাক্কিয়ে বাইরে চলে গেছে। এবার ওখানে একটা ফেরিওয়ালা দাঁড়িয়ে আছে, 20 টাকার সব জিনিসপত্র, প্লাস্টিকের, স্টিলের। তো মেয়ে এখন বল দেখে ভীষণ পরিমাণে বায়না, এখন বল কিনে দাও। তো মেয়েকে একটা বল কিনে দিলাম, আর আমিও একটা প্লাস্টিকের বড় ঝুড়ি নিলাম। অনেক দিন থেকে ভাবছিলাম আমিও একটা ঝুড়ি নিব, তবে এর থেকে একটা বড় ঝুড়ি থাকলে নিতাম। তো এটা পেলাম, এটাই নিলাম। তো বন্ধুরা, বাজে এখন 4:26। গেটে তালা দিয়ে দিয়েছি, চলো এখন গেটটা খুলে দিই, কারণ এখনই ছেলে আসবে। আমা আসি, দাঁড়াও। সারাদিন তালাবন্দি জীবনযাপন, এর মধ্যে সকাল থেকে রাত, রাত থেকে সকাল কখন হয়ে যায় বুঝতেই পারি না। চলো চলো। ছেলে আসার পর ওই বোনকে নিয়ে মাঠে চলে গেছে, ওই যে খেলছে 2 ভাই বোন। আমি আবার ডাকছিলাম স্কুল থেকে এসে, জানো তো ভাতও খাইনি। খেতে বসলে সন্ধ্যা হয়ে যাবে দেখে খাওয়া বাদ দিয়ে খেলতে গেল। তোমাদের একটা জিনিস দেখাই, চলো। একটাই হয়েছে একটা গাছে, একটাই সবেদা ধরেছে। দেখো তার গায়ে কত আবার পিঁপড়াও ধরেছে। এতগুলো কামরাঙ্গা ধরেছিল, এতগুলো কামরাঙ্গার মধ্যে একটা কামরাঙ্গা টিকে ছিল, তেমন সবেদারও গাছটা তাই। অনেকগুলো ফুল এসেছিল, অনেকগুলো ধরেছিল, একটাই টিকেছে। বান্ধবীকে থেকে দোলে আটা হইলো, কে আছে রে? সব ঘরের সামনে জলের ছিটে দিয়ে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। আর দেখো বাইরে কিন্তু এখনো অন্ধকার হয়ে গেছে। ছেলেও এখন পড়তে যাবে, সন্ধ্যা দিয়ে ছেলেকে দিয়ে আর একটা দিন বাড়িতে বন্ধ থাকে। তো এখন ওই বান্ধবীকে দেখে দাদা আসার পর একটু বেরোতে পারে। এখন ওই কাকিদের বাড়ি একটু গেল, আর এখন না কোনো জায়গায় গিয়ে থাকে না, জানো তো। বের হয়ে রাস্তায় চলে আসে, আর যে বলে আয় তার পিছনেই যায়। তাই ভয় লাগে। তো ওকে ওই তার জন্য তালাবন্দি করে রাখতে হয়, আর গেট ধাক্কিয়ে একাই খুলে ও বাইরে চলে যায়। তো খুব ভয় লাগে, এ পাশে কাজ করলে ওই পাশের কিছুই খোঁজ পাওয়া যায় না যে কী হচ্ছে কল চালিয়ে কাজ করলে। তাই সারাটা দিন এভাবে তালাবন্দি করে রাখি। আজ শ্বশুরবাড়ির স্টাইলের নিরামিষ রান্না করছি। শ্বশুরবাড়ি এসেই আমি এই নিরামিষটা এভাবে ফার্স্ট খেয়েছিলাম। আমরা যখন নিরামিষ খাই সাধারণত সব কিছু ফোড়ন দিয়ে ডাইরেক্ট একবারে করি, আর শ্বশুরবাড়িতে এরকম আগে সিদ্ধ করে সব সবজিগুলো তারপরে ফোড়ন দেওয়া হয়। তো আমি শ্বশুরবাড়িতে এসে এরকম মানে নিরামিষ খেয়েছি। তো ওখানে কি বলে বলো তো, এই নিরামিষটাকে নিরিশা বলে। তো তোমরা শুনেছো কি না জানি না, তো আমিও ফার্স্ট শুনেছিলাম শ্বশুরবাড়িতে গিয়েই মানে নিরামিষকে নিরিশা বলে। তো এক এক জায়গার এক এক রকম ভাষা কথা হতেই পারে। তো এদিকে ছেলেকে খেতে দিয়েছিলাম, তখন সেই এঁঠো থালাটা আর সরানো হয়নি। মাম্মাম সোনাকেও একবারে খাইয়ে সেই এঁঠো থালাটা আমি একদম সরিয়ে কলপারে রেখে এসে এঁঠো জায়গাটা মুছে নিচ্ছি। তোমাদের দাদাভাইয়ের গাড়ি মোছাটা কমপ্লিট হলো। ও ফোনে কথা বলতে বলতে ওই গাড়ি মোছার পর যে বালিগুলো পড়ে সেইটাই ঝাড় দিয়ে রাখছে। আর রাতে কিন্তু আমরা ঝাড় দিয়ে বের করি না, বারান্দার এক কোণায় জমা করে রাখি, সকালে কিন্তু ফেলে দেওয়া হয় ঝাড় দিয়ে।
এঁঠোটা মোছা হয়ে গেছে, আর ওই সেটা ফোড়নে দিয়ে দিলাম, যে ফোড়ন দিয়ে এসে তরকারিটা দিকে ফুটছে, গ্যাসটা কমিয়ে আমি এখন কলপাটির যা বাসনপত্র আছে সেগুলোকে মেজে নেব। রাত্রে ওই ভেন্ডি শুদ্ধ দিলাম, আলু শুদ্ধ দিলাম, আর একটা নিরামিষ বেগুন কেটে রেখেছি। যদি বেগুন ভাজবো তাহলে বড়া ভাজবো না, আর যদি বড়া ভাজি তাহলে বেগুন ভাজবো না। দুটার মধ্যে একটা ডিসাইড করতে পারছি না, তবে বেগুনটাই কিন্তু আমি কেটে রেখেছি। তো দেখা যাক কোনটা ভাজি এখন, বেগুন না বড়া। বেগুন কেটে রাখলেও অসুবিধা নেই, সকালে ভাজতে পারবো। যত সময় পর্যন্ত আমি বাসন মাজলাম আমার মেয়েটাও কিন্তু এইভাবে দাঁড়িয়েছিল। খাওয়ার খাইয়ে দিয়েছি, এখন একটু ঘুম ঘুমও পেয়েছে। তো এদিকে আমি বলছিলাম মা হাঁড়িটা নিয়ে আসো, তো আবার আমার সঙ্গে কাজও করছিল, আরও একটা হাঁড়ি করাই ছিল, বলছিল মা এটা আমি নিয়ে যাবো। আমি বলছিলাম না থাক, এটা আমি নিব। বাইরে চেয়ারটাও রেখেছিলাম, ঘরে উঠিয়ে রাখছি। গ্যাসটা কমিয়ে দিয়ে এসে সব বাসনগুলো মেজে নিলাম। এবার চলো রান্নাঘরটা বন্ধ করে মেয়েকে ঘুম পাড়িয়ে দিই। মেয়ের খাওয়ানো হয়ে গেছে। কতদিন বলতে হয় তোমাকে? সবজিগুলো আমি ছোটো করেছিলাম, কিন্তু আরেকটু সবজি বড় করে এগুলোর। তো দেখো পুরো খেটে খাওয়া হয়ে গেছে। সেদিকে আমরা রাতের খাবার সবাই নিয়ে একসঙ্গে বসে পড়েছি, তিনজনই, ছেলেও আছে। তো চলো খেয়ে নি। ও আছে, কাজ করতেছে একটা। মেয়ে ঘুমিয়ে পড়েছে, যাও বসো।